নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার মনস্থির করেছি, রাশিটি নিশ্চিতভাবেই বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছেন শুক্র, কারণ তাদের রাশির অধিপতি। এখন সেই রাশির অধিপতি শুক্র গ্রহ তিনি নিজের পজিশন চেঞ্জ করতে চলেছেন। শুক্র রাশির অধিপতি এবং তিনি দ্বিতীয় প্রবেশ করবেন। এতদিন রাশিতেই ছিলেন। কবে প্রবেশ করবেন? জুলাইয়ের শেষ দিকে, ২৬ তারিখ নাগাদ। কিন্তু এই যে শুক্রের রাশি পরিবর্তন করা, এটি অত্যন্ত উল্লেখযোগ্য একটি ট্রানজিট। দেখুন, প্রত্যেকটি প্ল্যানেট স্থির কারক হিসেবে বিভিন্ন রকম বিষয়কে রিপ্রেজেন্ট করে, এটা সবার জন্য প্রযোজ্য। ভিনাস বা শুক্রেরও স্থির কারক হিসেবে বিভিন্ন রকম বিষয়কে রিপ্রেজেন্ট করা, বা ভিনাস বা শুক্র বিভিন্ন রকম বিষয়কে রিপ্রেজেন্ট করে। নান্দনিকতা, সৃষ্টিশীলতা, বিভিন্ন রকম সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ থেকে শুরু করে অন্যান্য বিষয়েও আমরা দেখেছি শুক্রের প্রভাব আছে। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে শুক্রের প্রভাব আছে, বিলাসিতার ক্ষেত্রে শুক্রের প্রভাব আছে। একজন জাতক জাতিকা কতটা সুখ বৈভব ভোগ করতে পাচ্ছেন, সেখানেও কিন্তু শুক্রের বিশেষ প্রভাব থাকে, সেখানেও শুক্রের বিশেষ ভূমিকা থাকে। এখন শুক্র গ্রহ দ্বিতীয় প্রবেশ করবেন, আমি বললাম যে সময়টা জুলাইয়ের শেষে। 25 দিনের ট্রানজিট বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ। যে রাশিটিতে দেখুন, একটা প্ল্যানেট যেখানেই অবস্থান করুক না কেন, সবার প্রথমে বুঝতে হবে সেটি তার নিজের ক্ষেত্র না অন্যের ক্ষেত্র। অবশ্যই বুধের ক্ষেত্র, অন্যের ক্ষেত্র। কিন্তু যে প্ল্যানেট সেই ক্ষেত্রটির অধিপতি, সেই বাড়ির যিনি মালিক, তার সাথে অতিথি প্ল্যানেটের সম্পর্কটা কেমন, আমরা দেখতে পারবো তার সাথে অতিথি প্ল্যানেটের সম্পর্ক ভালো। তাহলে বুধের রাশি যখন শুক্রযুক্ত হবে, সেই কম্বিনেশনটা নেগেটিভ নয়। আপনাদের উপচয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র নিজে, তিনি দ্বিতীয় অবস্থান করবেন। প্রচুর পরিমাণে প্রভূত আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায়। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা প্রভূত পরিমাণে আর্থিক সমস্যায় আছেন, যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা প্রভূত পরিমাণে আর্থিক বিষয়বস্তুগুলো নিয়ে মানসিক স্ট্রেসে আছেন, নেগেটিভিটির মধ্যে আছেন, প্রেসারে আছেন, বিভিন্ন রকম টেনশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা কনস্ট্যান্টলি যাদের জীবনচক্রে বারবার আসছে, আমি মনে করি এই কম্বিনেশন প্রথমত আপনার আর্থিক স্বাচ্ছন্দ্যকে রিপ্রেজেন্ট করে, আপনার আর্থিক স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে। যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা, অর্থ এসেও আসছে না, অর্থের একটা বাধা আছে, কোনো না কোনোভাবে আপনি দেখছেন ইনভেস্ট করেছেন, রিটার্ন নেই, কোনো না কোনোভাবে নতুন ইনভেস্ট করতে গিয়ে আপনাকে প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। তার মানে আপনি যে ক্ষেত্রেই যান না কেন, যে ম্যাটারেই প্রবেশ করেন না কেন, একটা বড়সড় আর্থিক সমস্যা মনে হচ্ছে দানা বাঁধছে, তাদের মুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। তাদের অশান্তি মুক্ত হয়ে পথ চলার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি। আমি এতটুকু দায়িত্ব নিয়ে আপনাদের বলতে চাই, বা এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানাতে চাই, যারা এরকম একটা ফেজে আছেন, বারবার এরকম একটা ফেজের মধ্যে পড়ে যাচ্ছেন, তারা কিন্তু অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন, অনেকটা অশান্তি মুক্ত হয়ে তাদের অগ্রগতি হওয়ার যে সম্ভাবনাটা, সেটা আমরা দেখতে পারবো। দেখুন, একটা কথা বলতে নেই, তবুও বলতে হয়। কি কথা? যে এতদিন ধরে যে সব খারাপ গিয়েছে তা নয়, তবে যাদের খারাপ গিয়েছে, যাদের ডেভেলপমেন্ট হয়নি, যারা বিভিন্ন রকম অবস্টাকলের মধ্যে আছেন, এখনো পর্যন্ত আছেন, তারা জানেন যে অবস্টাকলের মাত্রাটা কতটা কঠিন। তবে দেখুন, সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে জীবনচক্রের বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটে, সময়ের সাথে সাথে জীবনচক্রের বিভিন্ন বিষয়ের পরিবর্তন ঘটে।
আর আপনাদের ক্ষেত্রেও সেই রকমভাবেই বিভিন্ন বিষয়ের, বিভিন্ন ঘটনার পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। হয়তো অনেকেই বলবেন যে দাদা কি ধরনের পরিবর্তন এক্সপেক্ট করছেন, কি ধরনের পরিবর্তন আপনি আশা রাখেন? তাহলে আমি আপনাদের জানাই যে এই ট্রানজিট যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা অ্যাক্টিং প্রফেশনে আছেন তাদের জন্য অত্যন্ত শুভ। অ্যাক্টিং প্রফেশনের ক্ষেত্রে আপনাদের প্রোগ্রেসের মাত্রাটা বাড়বে। অভিনয় জগতে যারা আছেন, অভিনয় জগতের সাথে যে কোনো ম্যাটারে যুক্ত যারা, প্রডিউসার, ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের সাথে যারা যুক্ত, বিভিন্ন রকমের মেকআপের সাথে যারা যুক্ত, অর্থাৎ যে কোনো বিষয় সেটি যদি নান্দনিক জগৎ, ইভেন যারা ক্যামেরা পার্সন আছেন, বিভিন্ন রকম বিষয় থাকে, ডিওপি থাকে, আপনারা জানেন যে কত রকম ধরনের সেগমেন্ট সৃষ্টিশীলতার ক্ষেত্রে, তাদের কিন্তু একটা অতিরিক্ত উন্নতির অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারি। তাদের একটা উন্নতির ভাইবস নো ডাউট সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং সেটি আপনাদের জীবন চক্রে ভালো ফলাফল দেবে সেই প্রতিশ্রুতিও দিচ্ছে। আমি কার্যত মনে করি বৃষ রাশির ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা বারবার প্রবলেম পড়ছেন বাড়ির মানে গৃহের, যে আপনার একটা বাড়ি জয়েন্ট ফ্যামিলি, রোজ গন্ডগোল, রোজ হুড়োহুড়ি, আবার আপনার মিসেসের সাথে আপনার ফ্যামিলির সমস্যা, আপনার সাথে আপনার ইনলজের সমস্যা, কোনো একটা জায়গায় গিয়ে যেন অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না। যাদের এরকম একটা সেগমেন্ট হচ্ছে যে অশান্তির বাতাবরণ থেকে বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না, হাজার রকমের চেষ্টা প্রচেষ্টা করে নিয়েছেন অশান্তির বাতাবরণ থেকে বেরোনোর জন্য, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে পারছেন না, তাদের অনেকটা পজিটিভ ভাইবস বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাদের অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দূরে থাকতে হতে পারে ফ্রম ফ্যামিলি, ফ্রম ইনলস, এরকম একটা বিষয়, এবং তাতেও মুক্তির জায়গা আছে। কিছুদিন আগেও আমরা এমন কিছু ঘটনা দেখেছি যেখানে সেই ঘটনাগুলোর হয়তো কোনো আদ্য অন্ত বলা যায় না, এমন কিছু ইনসিডেন্ট আপনাদের জীবনে হয়েছে যে হওয়া জিনিস, পাওয়া জিনিস সেটা চলে গেছে। চাকরি করতেন, হঠাৎ করে চাকরি চলে গেছে, আর্নিং সোর্স নিয়ে একটা বড় প্রবলেম তৈরি হয়ে গিয়েছে। বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকার আর্নিং সোর্স নিয়ে প্রবলেম তৈরি হয়েছে, আর্নিং সোর্স নিয়ে বিভিন্ন রকমের স্ট্রাগল আপনাকে কারেন্টলি করতে হচ্ছে, আর্নিং সোর্স নিয়ে বিভিন্ন রকম জটিলতার মধ্যে, জটিলতার বাতাবরণের মধ্যে যারা আছেন কারেন্টলি, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। আর্নিং সোর্স নিয়ে কোনো সমস্যা হবে না, বা আর্নিংয়ের ডেভেলপমেন্টের একটা ক্রম আমরা দেখতে পাচ্ছি, আর্নিংয়ের উন্নতির একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। যে অবস্টাকল কারেন্টলি রয়েছে সেই অবস্টাকল থেকে বেরিয়ে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করার যে বাতাবরণ, সেটা আমরা এক্সপেক্ট করতে পারছি, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তবে যারা নিজের কোনো এন্টারপ্রেনারশিপ তৈরি করতে চাইছেন, নিজে কিছু তৈরি করতে চাইছেন, নিজে কিছু সৃষ্টি করতে চাইছেন, তাদেরও অগ্রগতি দেখা যায়। নিজের সৃষ্টিতে আপনি পিছিয়ে থাকবেন না, এতটুকু বলি। অনেকেই আছেন নিজের একটা সেট আপ করতে চাইছেন, অগ্রগতি আছে। এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই যে হবে না, হেরে যাবেন। কেন হারবেন? নো, আপনি হারবেন না, আপনি জয়যুক্ত হবেন, আপনি জয়লাভ করতে পারবেন, এবং আপনার অগ্রগতি সারা দুনিয়া দেখবে। বৃষ রাশির কোয়ালিটি প্রচুর, তবে অনেক সময় দেখেছি কিছু ফলস রিজিডিটি, কিছু কিছু ক্ষেত্রে আপনি রিজিড হয়ে যান, কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ডিসিশন আপনি নিয়ে নেন যে ডিসিশনগুলো মোটেই কাম্য নয়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে বেরিয়ে আসা, সেই ডিসিশনগুলো থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই যে সময়টা দেখুন, ভালো সময় বারবার আসে না, কিছু সময় জীবনে একবারই আসে। সেই সময়টাকে গ্রহণ করে পথ চলার চেষ্টাটা করুন, অনেক ভালো ফলাফল পাবেন, অনেক বেটার একটা মার্গে পৌঁছতে পারবেন।
নিজের স্বপ্ন বা প্যাশনকে নিয়েও এগোনোর চেষ্টা করুন। সেটিও আপনার জন্য নেগেটিভ নয়, অ্যাটলিস্ট সেটা কিন্তু আমি আপনাকে জানাতেই পারি। আর বাকি যেগুলো বললাম সেগুলো একটু স্মরণ রেখে এগোন। খারাপ কিছু হবে বলে একদমই মনে করছি না বা এক্সপেক্ট করছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আ বিভিন্ন রকম বিষয়ে প্রোগ্রেসের জায়গা তৈরি করার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে আপনার গতি প্রকৃতি বাড়বে। তাতে অশান্তি মুক্ত হয়ে পথ চলার জায়গা তৈরি করা যাবে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।